বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ হারুন মন্ডল, আমার কৃষি খামার থেকে। তো আজকে আমি যে সম্পর্কে আপনাদের বলবো বা ধারণা দিব তা হচ্ছে যে দমন করার জন্য হলে আবার আগাছা পরিপূর্ণ হয়ে গেছে। আগাছা হচ্ছে যেটা অবাঞ্ছিত ঘাস, এটা হচ্ছে আগাছা। অর্থাৎ যে ফসলটা চাষ করা হবে তার অন্য ফসল সাথী ফসল হলেও সেই ফসলটা হবে কি আগাছা। তাহলে এখানে আগাছা বা ঘাস বা বন এগুলো পরিষ্কার করার জন্য বা দমন করার জন্য হস্ত পদ্ধতি বা কীটনাশক ব্যবহার করে আমরা দুই পদ্ধতিতে ব্যবহার করতে পারি। আজকে আপনাদেরকে ঘাসের হস্ত মাধ্যম মানে হাতের মাধ্যমে বা জৈব পদ্ধতি ব্যবহার করে আমরা কিভাবে আগাছা রোধ করতে পারি তার সম্পর্কে আমি ধারণা দেব। আমাদের কৃষি খামারের এইভাবে আগাছা দমন করতে হয়। তো আমি আপনাদেরকে এই কৃষি খামারের আগাছা দমনের যে ভিডিওটা দেখাচ্ছি, দেখেন একজন কৃষক ভাই তার পরম যত্নে সম্পূর্ণ মেধা এবং শ্রম অর্থ সব কিছুই বিলিয়ে দেয় এই কৃষি খামারের পিছনে। তো এই খামার হচ্ছে আমাদের দ্বিতীয় প্রজেক্টের, অর্থাৎ আপনাদের আরও একটা খামার দেখাইছি, আমার ওইখান থেকে রোগ বালাই দমন সম্পর্কে আমি ধারণা দিয়েছি। এই কৃষি খামারটা আমাদের থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আগাছা দমন করতে হয়। তো একটা কৃষক তার সম্পূর্ণ টাকা বিলিয়ে দিয়ে এই টাকাগুলো এই জমি থেকে ধীরে ধীরে পর্যায়ক্রমে আবার উঠিয়ে নিয়ে আসে। তাহলে এখানে শ্রম দিচ্ছে, পরিশ্রম দিচ্ছে, মেধা দিচ্ছে, সব কিছুই বিলিয়ে দিচ্ছে। আর এই টাকা থেকে সরকারের বিভিন্ন খাতে কি হবে, ট্যাক্সের মাধ্যম তৈরি হবে। একজন কৃষক তার খনি থেকে টাকা উত্তোলন করতেছে, সেই টাকা দেশের কাজে ব্যয় করতেছে। একজন মন্ত্রী কিভাবে বলতে পারে যে কৃষি মন্ত্রী যে আমাদের দেশের কৃষকরাই এই সিন্ডিকেটের মূল উৎস? আমি বারবার বলতে চাই, এই কৃষক কখনোই দেশের বিপক্ষে কাজ করে না। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ভাষা আন্দোলন, যতগুলো আন্দোলন আছে সবগুলোর পিছনেই এই কৃষকের সন্তানের এই ভূমিকা আছে। আর এই কৃষকের সন্তানের যদি ভূমিকা থাকে তাহলে এই কৃষকের সন্তানেরা কোথা থেকে খাদ্য পাচ্ছে? তার বাবার থেকে, অর্থাৎ শিকড় থেকে ডালপালা পর্যন্ত খাদ্যটা পরিচালনা হচ্ছে। তো দেখেন তাদের শ্রমে এতটুকু ঘাটতি নেই, যে যতটুকু ঘাটতি তারা দিলে এই গাছটা কি হবে না, নষ্ট হবে না। তাহলে তাদের সম্পূর্ণ শ্রম দিয়ে কাজ করে এভাবে একটা পরিষ্কার করতেছে, কীটনাশক ব্যবহার করতেছে, সব কিছু বিলিয়ে দিয়ে কিভাবে তারা সিন্ডিকেট তৈরি করে। একজন একটা সবজি ক্ষেত থেকে কতদিন এই সবজিটা সংরক্ষণ করতে পারবে পরিপক্ক হওয়ার পর থেকে? তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, আশা করছি।